এখন থেকে সৌর বিদ্যুতে চলবে এসি, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ওয়ালটন বের করেছে সৌর বিদ্যুতে। বাংলাদেশে প্রথম কোনো ইলেকট্রনিক্স জায়ান্ট বা ইলেকট্রনিক্স কোম্পানি তৈরি করবে জি 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 এই সোলার এসি। জি 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 বাংলাদেশে একেবারে ফার্স্ট টাইম সোলারে এসি, সৌর বিদ্যুতে এসি চলবে, ওয়ালটন নিয়ে এসেছে। কি আছে বিস্তারিত জেনে নিন। সোলার প্যানেল বা হচ্ছে ব্যাটারি দিব না, বাট হচ্ছে আমরা এসিটাই দিয়ে দিব এইভাবে। এটা হাইব্রিড। আপনার বাসায় যদি সোলার প্যানেল থাকে অথবা যদি কেনেন অথবা ডিসি ব্যাটারিও থাকে সেটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। আর জিনিসটা হচ্ছে আপনার সোলার প্যানেলে ধরুন আজকে বৃষ্টি আছে, রোদ কম, ইন্টেন্সিটি কম, তো সেই ক্ষেত্রে কি হবে, সোলার থেকে নিবে, কিছু যদি বাকি থাকে সেটা গ্রিড থেকে নিবে, মানে দুইটা একই সাথে কানেক্টেড থাকবে, বাট সে ম্যাক্সিমাম সোলার থেকে নেবে। এটা হচ্ছে আমাদের 1 টনের, যেটা 1 টনটা হচ্ছে আপনার 1 টনটা হচ্ছে লয়েস্ট আপনার হচ্ছে 300 ওয়াটেও চলবে। আর ই হচ্ছে আমাদের আপনার কারেন্ট থেকেও চালানো যাবে। আমি বলতেছি ধরেন 1 টন আর 1.5 টনে দিচ্ছি আমরা। হ্যাঁ, 1.5 টনে হচ্ছে 1245 রেটেড ওয়াট, হ্যাঁ 1245, আর 1 টনে হচ্ছে 900 ওয়াট, 900 950 ওয়াট। হ্যাঁ, তো এটা আপনার কিন্তু ইনভার্টার টেকনোলজি, স্টেপ কমায় কমায় সে 300 ওয়াট পর্যন্তও চলতে পারে, তো 400 ওয়াটেও চলবে। তো এখন ফ্যাক্ট হচ্ছে যখন হচ্ছে আপনি সোলারে দিচ্ছেন, সোলার ইন্টেন্সিটি দেখা গেলো আপনি একটা 1.5 টন এসি চালাচ্ছেন, 1245 ওয়াট আপনি সম্পূর্ণ পাইলেন, তো আপনার যে প্যানেলটা আছে রোদ ভালো, তো পুরোপুরি আপনার সোলার দিয়ে চলবে। এবার হচ্ছে কি হচ্ছে 1000 পেলেন, 1000 দিয়েই সে চলবে। এখন যদি আপনার আরও কম দিয়েও চলতে পারবে। ফ্যাক্ট হচ্ছে আপনি যদি ফুল রেটেড মোডে চান সেক্ষেত্রে ওই যে যতটুকু বাকি থাকবে সে গ্রিড থেকে কারেন্ট থেকে নিতে পারবে। হ্যাঁ, এবং সেটা একটা আইডেন্টিফিকেশন দিয়ে দিব আমরা, যেটা হচ্ছে সোলার কতটুকু নিচ্ছে, কতটুকু নিচ্ছে, এই আইডেন্টিফিকেশনটা থাকবে। হ্যাঁ, অ্যাপে দেখা যাবে। এবং হচ্ছে আমরা এই ডিসপ্লেতেও ইন্টিগ্রেট করে দিব, যে সোলার এবং ডিসপ্লেতে ইন্টিগ্রেট করে দিব। হ্যাঁ, ডিসপ্লে আছে, হিডেন ডিসপ্লে আছে একটা। এটা যখন আপনার যে ডিজিটগুলো ওঠে, 16 ডিগ্রি রিপ্লেসমেন্ট কত বছরের? আমাদের নর্মাল যে পলিসিগুলো আছে 1 ইয়ার রিপ্লেসমেন্ট পলিসি, দেন হচ্ছে আপনার 10 বছর কম্প্রেসর গ্যারান্টি, 10 বছর কম্প্রেসর গ্যারান্টি, আর হচ্ছে 1 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি। জি 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 মেজর কোনো কিছু হয়। জি 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 মানে অন্য পলিসির মতোই। জি জি অন্য পলিসির মতোই। এখানে আমাদের মানে আমরা এটাকে ইন্টিগ্রেট করেছি হচ্ছে আপনার এসিটাই তৈরি করা এরকম, যে ধরেন এই এসিটা কিন্তু আবার চলবে আপনার এই যে মানে কোস্টাল এরিয়াতে আমরা স্পেশাল কোটিং দিয়ে চালাচ্ছি। ও আচ্ছা, স্পেশাল কোটিং আছে কোস্টাল এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল পলিউটেড এরিয়াতে, এবং ধরেন কোস্টাল এরিয়াতে মানে এটাতে কেনই করছি ইন্টিগ্রেট করছি, কারণ হচ্ছে ওই এরিয়াগুলোতে অনেক সময় বিদ্যুৎ থাকে না, সোলার দিয়ে চলতে পারে। আবার কোস্টাল এরিয়াতে যেটা হয়, হিট এক্সচেঞ্জারগুলো আপনার খুব সহজেই মরিচা ধরে যায়, যাতে ওই মরিচা রোধীও এখানে বলেন। এটা তো বাংলাদেশে প্রথম কোনো ইলেকট্রনিক্স জায়ান্ট বা ইলেকট্রনিক্স কোম্পানি তৈরি করবে। জি 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 এই সোলার এসি। জি 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 আচ্ছা, এইটাতে শুধুমাত্র যে সোলার আমরা যেটা বাসাবাড়িতে যেটা ইউজ করি, জি, যদি ইলেকট্রিসিটি না থাকে সেক্ষেত্রে সোলারের ব্যাকআপ দিয়ে এটা অ্যাকচুয়ালি কতক্ষণ চলতে পারে? এটা হচ্ছে সোলারের ব্যাটারির যে ব্যাকআপ। হ্যাঁ, ব্যাটারি তো আপনার বাসার যে সোলারের ব্যাটারি তো নিচ্ছেন, সেটার ক্যাপাসিটি থাকতে হবে, কিন্তু এটা ওই ক্যাপাসিটি দেখা যাচ্ছে আপনার হয়তো বা 300 ওয়াট 200 ওয়াট বা আপনার হচ্ছে 50 ওয়াটের আছে, সেটা দিয়ে হবে না। এটার যে পাওয়ারটা লাগবে সেই পরিমাণ ক্যাপাসিটি আপনার লাগবে আসলে। সেটা কত? এই যে এটা ধরেন রেটেড ওয়াট হচ্ছে 1245 ওয়াট, 1.5 টন। হ্যাঁ, 950 ওয়াট হচ্ছে 1 টন। তার মানে এই যে 1200 প্লাস ওয়াট যেটা, ওইটা দিয়ে যদি 1.5 টন দিয়ে যদি আমরা চালাই, তাহলে ওই চালাতে পারবেন। কতক্ষণ চলবে এটা যদি ইলেকট্রিসিটি না থাকে? এটা তো আসলে ব্যাটারির ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, মানে ব্যাটারি আপনার ব্যাটারি কতক্ষণ হচ্ছে এটা ডিপেন্ড করবে। ব্যাটারি ব্যাকআপ ভালো হলে বেশি ব্যাকআপ পাবো, হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ কম হলে কম ব্যাকআপ। আর যদি ব্যাটারি ছাড়া আপনি ব্যাটারি লাগবে না, ধরেন আপনি শুধুমাত্র দিনের বেলায় চালাবেন, এটা সরাসরি সান যতক্ষণ আছে ততক্ষণ চলবে। আর সানলাইট কমে গেছে, ওই কম ইন্টেন্সিটি নিয়ে যতটুকু দরকার সে ততটুকুই দিবে। আবার হচ্ছে যদি ফুল লোডেও চালাইতে চান, তখন দেখা যাচ্ছে ওই কম ইন্টেন্সিটি নিয়ে আবার পাওয়ার থেকে গ্রিড থেকে জাস্ট সোলার হাইব্রিড কারের মতো, হাইব্রিড কারের মতোই। আপনার প্রাইস কেমন হতে পারে? প্রাইস হচ্ছে আমাদের নর্মাল যে এসিটা আছে তার তুলনায় আপনার ওই মানে এমআরপিটা করা হয়েছে, তো একটু দেখে বলতে হবে আসলে। হ্যাঁ, বাড়বে, ভালোই বাড়বে মোটামুটি। এক্সাক্ট বলা না, জাস্ট ইলেকট্রিক বললে নরমাল যে এসি এমনি বাড়বে। হ্যাঁ, ইনভার্টার এসির থেকে আরো মোটামুটি ধরেন লাইক হচ্ছে আপনার 20,000 টাকা তো বাড়বে। মানে এটা অ্যাপ্রক্স, বাট এক্সাক্ট কস্টিংটা সার্ভিসিং এর